আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু ভালো রয়েছি। ডিসেম্বর মাস চলছে, ঠান্ডা তো পড়েই গেছে আর এটাকে দারুণভাবে এনজয় করছি। ডিসেম্বর মাস মানেই কিন্তু একটু ঘোরার আমেজ তো থাকেই। যারা একদিন বা দুদিনের জন্য দীঘা আসবেন মনে করছেন, কিন্তু ডিসেম্বর মাসে ট্রেনের টিকিটে কিন্তু সাংঘাতিক চাহিদা, টিকিট পাওয়া সম্ভব নয়, তারা কিন্তু বাসে করে আসতে পারেন। এবারে যারা একটু দূর থেকে আসছেন, এসপ্ল্যানেড নয়, যারা বারাসাত থেকে আসছেন, তাদের জন্য দারুণ একটা অপশান নিয়ে চলে এসেছে সরকার ট্রাভেলস। একদম পুরো বারাসাত থেকে দীঘা পর্যন্ত বাস কিন্তু আসছে, খুব সুন্দর কিন্তু এই বাসটা করেছে। চলুন এই বাসের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। তাহলে চলুন বাসের এক্সটেরিয়ার কেমন রয়েছে, ইন্টেরিয়ার কেমন রয়েছে আগে সেটা দেখিয়ে দিই, তারপরে কেমন কমফোর্ট রয়েছে, কমফোর্ট লেভেল কতটা রয়েছে, সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো। চলুন শুরু করা। তো চলুন এবারে সরকার ট্রাভেলসের বাসের এক্সটেরিয়ারটা আগে দেখিয়ে দিই, তারপরে ইন্টেরিয়ারটা আপনাদেরকে দেখাবো। আর আমরা তো আগে জার্নি করব একদম দীঘা থেকে বারাসাত পর্যন্ত না। আপনারা তো জানেনই আমি যখন দীঘা থেকে ব্যাক করি সবসময় কোনাতে নেমে যাই, কিন্তু এটা যেহেতু বালি হয়ে দক্ষিণেশ্বরে ডানলপ দিয়ে বেরোবে, সেই কারণে আমি ওই আমাদের যে বালির টোল রয়েছে তার আগে আমি নেমে যাব। তার আগে আমি এখানে বাসের এক্সটেরিয়ারটা দেখি। এই হচ্ছে বাসের ফ্রন্ট প্রোফাইল। এই ওপরে যদি দেখাই, ওপরে এই যে সরকার ট্রাভেলসের বোর্ড রয়েছে, আর এখানে বিশাল উইন্ডস্ক্রিন রয়েছে, যেখানে বিশাল সাইজের এখানে ওয়াইপার রয়েছে, আর এখানে এই সরকার ট্রাভেলস স্টিকারিং করা রয়েছে। দেখুন এখানে দীঘা, কাথি, রামনগর, বারাসাত, ডানলপ এয়ারপোর্ট পুরো দেওয়া রয়েছে, কোন রুটে চলছে, আর অনেকটা 9600 মতনই রয়েছে। নিচেও কিন্তু সরকার ট্রাভেলসের এখানে স্টিকারিং করা রয়েছে। আর এইখানে যে হেডলাইটগুলো যদি দেখাই, 9600 হেডলাইটগুলো কিন্তু এখানে রয়েছে, যেখানে এই নিচের দিকে ইন্ডিকেটারও রয়েছে, আবার ডিআরএল রয়েছে। গাড়ির নাম্বার হচ্ছে WB29F4091। আর এইখানে এই ভলভোর মতো করা রয়েছে। এখন তো যেহেতু 9600 ক্রেজ চলছে, যে কারণে সব বাসই কিন্তু 9600 মতনই বানানো হচ্ছে। এক্সটেরিয়ারটা কিন্তু একদম 9600 মতো। ফ্রন্ট প্রোফাইলটা তো দেখিয়ে দিলাম, এবারে সাইড প্রোফাইলটা দেখাবো। চলুন, এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল। দুর্দান্ত সাইড প্রোফাইল, দারুণ কালার কম্বিনেশন রয়েছে। রেড, এই যে স্কাই ডিপ স্কাই কালারটা দারুণ, আর এই ব্যাক সাইডে রয়েছে পার্পেল কালার, এটাও কিন্তু দারুণ লাগছে। আর এইখানে যে দেখতে পাচ্ছেন, এই সরকার ট্রাভেলসের যে নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে, মানে যেখান থেকে আপনারা অনলাইনে টিকিট করতে পারবেন, এইখানে দেওয়া রয়েছে। আরও অনেক জায়গা থেকে আপনারা টিকিট করতে পারবেন, সেগুলো সব আমি পরে জানাচ্ছি। আগে এই দেখাই যে এই সাইড প্রোফাইলটা, এখানে আপনারা যেটা পাচ্ছেন ওয়াইফাই কানেকশান হবে, মোবাইলের চার্জার রয়েছে, আনলিমিটেড কমফোর্ট রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, টেলিভিশন রয়েছে, আর এসি তো রয়েছে। এই হচ্ছে সাইড প্রোফাইল। আপনারা যদি অনলাইনে করতে চান, এই www.sarkarbus.com থেকে অনলাইনে টিকিট করে নিতে পারেন। এর বাইরে আপনারা রেড বাস বা অভিবাস থেকে কিন্তু আপনারা অনলাইনে টিকিট করে নিতে পারেন। ফ্রন্টের দিকে যদি দেখাই, এখানে এই সরকার ট্রাভেলস যেহেতু, এদের সুন্দর লোগো রয়েছে, প্লাস এখানে স্টিকারিং করা রয়েছে সরকার। আর গ্রাফিক্সটা দেখুন, দুর্দান্ত লাগছে, দারুণ গ্রাফিক্স। আর এই ব্যাক সাইডে দেখুন, ব্যাক সাইডে কিন্তু এই ওপরে সাইডে এই সরকার ট্রাভেলসের দারুণ এখানে লোগোটা রয়েছে। এখানে 9600S লেখা রয়েছে, যদিও এটা ভলভো নয়, জাস্ট লেখা রয়েছে এখানে স্টিকারিং করা। রাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্য বিজনেস ক্লাস লাক্সারি অন হুইলস, এখানে স্টিকারিং করা রয়েছে। আর যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে এই সাইড মার্কিং ল্যাম্প। এই সাইড মার্কিং ল্যাম্পগুলো কিন্তু রাত্রিবেলা দেখতে খুব ভালো লাগে। লাগেজের ব্যাপারে যদি বলেন, লাগেজ রাখারও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। এখানে ডিকি রয়েছে। আপনারা যারা বারাসাত বা যে কোনো জায়গা থেকে দীঘা আসছেন বা দীঘা থেকে ব্যাক করছেন, লাগেজ তো আপনাদের থাকবেই, কারণ আপনারা ধরুন 2 দিনের জন্য আসুন, 3 দিনের জন্য আসুন, লাগেজ থাকবে। লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে, লাগেজ এখানে আপনারা রাখতে পারবেন। এবার চলুন এই বাসের ফ্রন্ট প্রোফাইল, সাইড প্রোফাইল দেখালাম, এবারে ব্যাক প্রোফাইলটা কেমন রয়েছে সেটা দেখিয়ে দিই। বারাসাত দীঘা রুটে কিন্তু মানে খুব কম বাস রয়েছে, যার মধ্যে এই বাসটা একেবারে ব্র্যান্ড নিউ বাস আর খুব সুন্দর বাস। এর ইন্টেরিয়ারটা তো দেখাবো, এর ব্যাক প্রোফাইলটা কেমন রয়েছে চলুন সেটা দেখুন। দুর্দান্ত একটা ব্যাক প্রোফাইল দেখতে পাচ্ছেন, পুরো পার্পেল কালার, আর পুরো মনে হচ্ছে যেন ভলভো 9600 ব্যাক প্রোফাইল।
সুন্দর এখানে ব্যাজিং করা রয়েছে, ওপরে সরকার ট্রাভেলস লেখা রয়েছে। এখানে এই যে বোর্ড রয়েছে সেখানে কোন রুটে বাস চলছে সেটা এখানে ডিসপ্লে বোর্ডে শো করছে। আর এইখানে নিচের দিকে যদি দেখাই, এখানে এই ডিকি রয়েছে 9600, এখানে ব্যাকলাইট রয়েছে, নিচে পার্কিং সেন্সার রয়েছে যেমন 5খানা দেখা যাচ্ছে। আর এখানে তো গাড়ির নাম্বার WB29F4091 আর লেখা রয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফ। এই হচ্ছে ব্যাক প্রোফাইল। সরকার ট্রাভেলসের এই ব্র্যান্ড নিউ যে এই বাস, তার এক্সটেরিয়ারটা কিন্তু দেখিয়ে দিলাম। এবারে এই বাসের ইন্টেরিয়ারটা কেমন হচ্ছে চলুন এবারে সেটা দেখিয়ে দিই। সুন্দর এখানে এলইডি জ্বলছে স্টেপেতে। আর এই হচ্ছে পাইলট কেবিন, দাদা এখানে বসে আছেন, পরিচয় পর্ব পরে হবে। এখানে কিন্তু এই স্টাফেদের বসার ব্যবস্থা রয়েছে, এখানে অনেকটাই ব্যবস্থা রয়েছে, বেশ বড় কেবিন। আচ্ছা, এখানে কিন্তু ফর সিকিউরিটি রিজন সিসিটিভি ক্যামেরা রয়েছে যেমন দেখা যাচ্ছে, এইদিকেও কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে, ওয়াইফাই রয়েছে ফর সিকিউরিটি রিজন। এখানে তো সিসিটিভি ক্যামেরা রয়েছে আর এখানে ডিসপ্লে রয়েছে, ডিসপ্লে বোর্ডে কিন্তু সব কিছু শো করছে। এইবারে আমি ভেতরটা যাচ্ছি। এই হচ্ছে সিট, বেশ সুন্দর, বেশ ভালো লাগছে দেখতে। 3x2 কনফিগারেশনে টোটাল 61টা সিট রয়েছে। সুন্দর এখানে নাম্বারিং করা রয়েছে যেমন দেখা যাচ্ছে। আর এই সুন্দর এলইডি জ্বলছে, আর নিচের দিকেও কিন্তু ব্লু কালারের এলইডি জ্বলছে। ইন্টেরিয়ারটা কিন্তু বেশ সুন্দর। এইদিকে 3টে করে সিট রয়েছে, এদিকে 2টো করে সিট রয়েছে। উইন্ডোর দিকে এরকম কার্টেন রয়েছে, ইয়েলো কার্টেন। এখানে এই র্যাক রয়েছে, আপনাদের ছোটোখাটো লাগেজ কিন্তু এখানেই রাখতে পারবেন। সেন্ট্রালাইজড এসি ভেন্ট রয়েছে। সামনের দিকে কিন্তু এখানে এমার্জেন্সি এক্সিট রয়েছে, এইদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে, ফ্রি ওয়াইফাই, এইদিকে টিভি রয়েছে যেমন বলছিলাম টিভি রয়েছে। শেষ পর্যন্ত যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে তো এলইডিগুলো জ্বলছে, দেখতে বেশ ভালো লাগছে। আর এর সাথে একদম লাস্টে রয়েছে সিসিটিভি ক্যামেরা ফর সিকিউরিটি রিজন। আর এই বাঙ্কগুলো এতটাই বড় যে মানে একটা মানুষ শুয়ে পড়তে পারবে, আর লাগেজ রাখতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এই হচ্ছে সিটের কনফিগারেশন। আর লাস্টে কিন্তু 6টা সিট রয়েছে যেমন দেখা যাচ্ছে। এবারে সিটগুলো কতটা কি স্পেস রয়েছে, রিক্লাইন হচ্ছে, এইগুলো সব দেখাচ্ছি। এই যে এইখানে এই যদি দেখাই, এইখানে এই হ্যান্ড রেস্ট রয়েছে, আর এখানে 2টো করে সিট রয়েছে। আর সিট রিক্লাইন করার জন্য এখানে এই লিভার রয়েছে। ব্যাক রেস্ট বেশ ভালো রয়েছে, হেড রেস্টও কিন্তু যথেষ্ট রয়েছে। 3x2-তে যেমন হওয়া উচিত সেরকমই রয়েছে। এখানে 2জন প্যাসেঞ্জারের 2টো এসি ভেন্ট রয়েছে, 2টো রিডিং ল্যাম্প রয়েছে, এখানে ইউএসবি পোর্ট রয়েছে যেমন দেখালাম। এখানে তো রিডিং ল্যাম্প রয়েছে, রিডিং ল্যাম্প জ্বলছে। আর এইদিকে এই নাইট ল্যাম্প রয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এই ভেতর থেকে পুরো ব্লু কালারের লাইট বেরোচ্ছে, তো দেখতে দারুণ লাগছে। লাইটগুলো কিন্তু এখান থেকে সব কন্ট্রোল করা যাচ্ছে। চলন্ত অবস্থায় যাতে পড়ে না যান, সামনের সিটে ধরার জন্য এরকম হ্যান্ডেল রয়েছে। প্রতিটা সিটের ব্যাক সাইডে নাম্বারিং করা রয়েছে। নিরুম কিন্তু যথেষ্ট রয়েছে। এই সিটটা দেখুন রিক্লাইন করা নেই, এই সিটটা রিক্লাইন করেছে। এই এতটা পর্যন্তই কিন্তু রিক্লাইন হবে, এর থেকে কিন্তু বেশি রিক্লাইন হবে না। এবার দেখে নিই সামনের সিটটা রিক্লাইন করলে কতটা এখানে নিরুম থাকছে, দাঁড়ান সেটা দেখাই। এই যে দেখুন, এই সামনের সিটটা কিন্তু রিক্লাইন করেছি, তারপরেও কিন্তু বেশ কিছুটা স্পেস রয়েছে। মানে আমার তো 5-6 হাইট, আমার থেকে যারা লম্বা ধরুন 6 ফুটের মতো হাইট, তাদেরও কিন্তু কোনো অসুবিধা হবে না। এতটা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। এবারে পাটা তুললে তখন এই হাঁটুটা সামনের সিটে লাগছে, তাছাড়া কিন্তু যদি নিচে রাখেন এই এতটা স্পেস রয়েছে। এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার রয়েছে। এখানে যে নাম্বারিং করা রয়েছে, এই ধরুন কি হচ্ছে, কোনো রকম অসুবিধা হবে না, কোন প্যাসেঞ্জারের কোন সিটটা বুঝতে কোনো অসুবিধা হবে না। আর এইখানেও কিন্তু এই এসি ভেন্ট রয়েছে, এই যে বাঙ্কের মতো রয়েছে, এখানেও কিন্তু এসি ভেন্ট রয়েছে, এই দিকেও রয়েছে, আবার এই দিকেও কিন্তু রয়েছে। এখন কিন্তু সব গাড়িতে এই এসওএস বাটন কম্পালসারি হয়ে গেছে, তো যে কারণে এই এসওএস বাটনও কিন্তু এখানে রয়েছে। তো সব মিলে কিন্তু বেশ সুন্দর।
হ্যাঁ, এটা ঠিক। 3/2 এতে কখনো 2/2 এর মতো কমফোর্ট পাবেন না। সেক্ষেত্রে ভাড়াটাও কিন্তু 2/2 এর থেকে একটু এতে কম হয়। যারা একটু কম পয়সায় জার্নি করতে চান সেক্ষেত্রে কিন্তু এইটা একদম আইডিয়াল আপনাদের জন্য, যারা কম পয়সায় জার্নি করতে চান। একদম কমফোর্টেবল জার্নি হবে বলে আমার মনে হয়। এবারে তো আমি জার্নি করব এই বাসে, তারপর আপনাদেরকে জানাবো বাসের টাইমিংস কী রয়েছে, ফেয়ার কী রয়েছে, সব ধীরে ধীরে আপনাদের কাছে জানিয়ে দেবো। আর রুট কী রয়েছে সেটাও আমি স্ক্রিনেতে দিয়ে দেবো। চলুন এবারে জার্নি শুরু করা যাক। আমাদের গাড়ি ছাড়বে তার আগে এই বাসের যে স্টাফ আছেন ওনাদের সাথে একটু পরিচয় পর্ব সেরে নিই। আমাদের দাদা আছেন, পাইলট দাদা। দাদা আপনার নামটা একটু বলুন। আমি অমিত। আর তোমার নামটা একটু বলে দাও। ও আছে অ্যাটেন্ডেন্ট। দাদা একটু আপনার কাছে জানবো যে আপনার কত বছর অভিজ্ঞতা? আমার 25 ইয়ার্স। 25 ইয়ার্স। আর এই সরকারের সাথে কতদিনের? সরকারের সাথে গত 31 তারিখ থেকে আমি জয়েন করছি। আচ্ছা, মোটামুটি আমায় একটুখানি বলুন, অনলাইনে যারা টিকিট কাটবে তারা তো অনলাইন যে পোর্টালগুলো রয়েছে সেখান থেকে কেটে নেবে, কিন্তু অফলাইনে যারা কাটবে তারা কোথা থেকে কাটবে একটুখানি বলে দিলে ভালো হয়। আপনি যদি বারাসাত থেকে কাটতে চান, বারাসাত বাস স্ট্যান্ড থেকে আপনি 19 নম্বর কাউন্টারে চলে যাবেন, ওখানে আপনি এই সুবিধাটা পাবেন। আচ্ছা, আর যদি আপনি দীঘা থেকে কাটতে চান তাহলে অঙ্কিতা পরিবহন কাউন্টার রয়েছে ওল্ড দীঘাতে, ওখানে আপনি অফলাইন কাটতে পারেন। আচ্ছা, আর একটা যেটা জানা সেটা হচ্ছে যদি কেউ ধরুন তাদের কোনো অনুষ্ঠান পারপাসে পুরো গাড়ি যদি নিতে চায়, পুরো বাসটা যদি রিজার্ভ করতে চায়, সেটা কি কোনো রকম সুবিধা রয়েছে? সুবিধাও রয়েছে। আমাদের অনলাইনে নাম্বার দেওয়া রয়েছে, অথবা আমাদের বাসেতেও নাম্বার দেওয়া রয়েছে। সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি রিজার্ভেশন করতে। সেহেতু আমিও নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনেতে। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আপনারা যদি দীঘা থেকে অফলাইনে টিকিট করতে চান তাহলে এই ওল্ড দীঘায় যে বাজার রয়েছে তার অপোজিটে যে পেট্রোল পাম্প রয়েছে তার পাশে রয়েছে ফ্রেন্ডস ট্রাভেলস বা এই অঙ্কিতা পরিবহন, এখান থেকেই আপনারা এই সরকার ট্রাভেলসের বাসের টিকিট পেয়ে যাবেন। অফলাইনে যদি এই সরকার ট্রাভেলসের বাসের আপনারা টিকিট করতে চান, কোথা থেকে করবেন দেখিয়ে দিলাম ওল্ড দীঘাতে, আর নিউ দীঘাতে দেখিয়ে দিচ্ছি। এইখানে রয়েছে হোটেল অম্বালিকা, আর তার একটু আগে এখানে রয়েছে ফ্রেন্ডস ট্রাভেলস। এখান থেকে কিন্তু আপনারা এই বাসের টিকিট পেয়ে যাবেন অপেক্ষাকৃত অনেক কম টাকায়। কিন্তু আপনারা একেবারে এই বাসে করে বারাসাত থেকে দীঘা পর্যন্ত চলে আসতে পারবেন। এই বাসের রুট কি রয়েছে, কেমন কি টাইমিংস রয়েছে, সেটা বারাসাত থেকে দীঘা পর্যন্ত হোক বা দীঘা থেকে বারাসাত পর্যন্ত হোক সেটা আপনাদের জানিয়ে দেবো। এছাড়া টিকিটের কেমন কি প্রাইস রয়েছে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো। শুধু থাকুন আমার সাথে, মানে ট্রাভেল আর্নি 0.3 এর সাথে।
ব্যাপারে। এই প্রত্যেকটা প্রাইভেট বাসের কিন্তু ডাইনামিক ফেয়ার, মানে যেমন চাহিদা সেই অনুযায়ী ফেয়ার বাড়ে কমে। যেমন আজকে হচ্ছে ডিসেম্বরের 18 তারিখ, আজকে ফেয়ার হচ্ছে একেবারে বারাসাত থেকে দীঘা বলুন বা দীঘা থেকে বারাসাত পর্যন্ত 300 টাকা। আবার উইকেন্ডে এটা বেড়ে যায়, বা যখন অকেশন থাকে, ধরুন সামনে আসছে এই ডিসেম্বরের এন্ড, যখন চাহিদা অনেক বেড়ে যাবে তখন কিন্তু ভাড়াটা একটু বেড়ে যাবে। ঘড়িকাটা বিকেল 5:10, আর আমাদের সরকার ট্রাভেলসের বাস এসে দাঁড়ালো টিফিন করানোর জন্য। ওই নামটা দেখতে পাচ্ছি না, চলুন এখানে একটু টিফিন করে নেবো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খাবার জায়গা, একদম বেশ খাবার, বিশাল জায়গা রয়েছে। ওইদিকে লেডিস টয়লেট রয়েছে, জেন্টস টয়লেট রয়েছে, কোনো অসুবিধাই নেই। খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া তো বেশ ভালো হয়েছে। এবারে সরকার ট্রাভেলসের যে আমরা যে বাসে জার্নি করছি, রাতের অন্ধকারে লাইট জ্বলা পরে কেমন লাগছে চলুন সেটা একটু দেখিয়ে দিই। দারুণ লাগছে, সাইড লুকটা দুর্দান্ত লাগছে। এই সাইড মার্কিং ল্যাম্পগুলো জ্বলছে, দারুণ লাগছে। ভেতরে কিন্তু অনেক লাইট রয়েছে। এই হচ্ছে ফ্রন্ট লুক, বেশ ভালো লাগছে, দারুণ লাগছে। ওই অনলাইন বা অফলাইনে যেটাতেই আপনারা টিকিট করুন, এইটা পেয়ে যাবেন, একটা বিস্কিটের প্যাকেট আর একটা মিনারেল ওয়াটার বটল। আমাদের কোলাঘাট থেকে গাড়ি ছেড়ে দিল, মোটামুটি মিনিট 15 মতো দাঁড়িয়েছিল। ওই যারা খাবার খেয়ে নিলেন, যারা রিফ্রেশ হয়ে নিলেন। বারাসাত থেকে দীঘা রুটেতে চলছেই সরকার ট্রাভেলসের বাস। আরও দুটো নতুন রুট আসছে, সেটা হচ্ছে একেবারে করুণাময়ী থেকে দীঘা, আর একটা হচ্ছে এসপ্ল্যানেড থেকে দীঘা পর্যন্ত। এই রুটগুলো কিন্তু নতুন সংযোজন হচ্ছে। কোলাঘাটে মোটামুটি মিনিট 15 মতো দাঁড়ালো। সেখানে যারা খাবার খেয়ে নিলেন, যারা ওয়াশরুম যাওয়ার গেলেন। এইবারে যেটা কথা হচ্ছে, এইবারে কিন্তু আমি জার্নি করছি দীঘা থেকে কলকাতা পর্যন্ত। সাথে রয়েছে সোহম। জয়গাঁও থেকে ওই রবি পরিবহনের বাসে জার্নি করেছিলাম কলকাতা পর্যন্ত, সেই জার্নিটাও সোহম আমি করেছিলাম। আর এটা তো সোহম আর আমি একসাথে জার্নি করছি। সোহম, কেমন লাগলো এই বাসে জার্নি করে? আমি বলবো সব কিছুই ভালো, জার্নি এক্সপিরিয়েন্স বা বাসের কোয়ালিটি বলি সবই ভালো লেগেছে। এসিও ভালো কাজ করছে, ওয়াইফাইও সুন্দর দিচ্ছে পরিষেবা। তার সাথে কমপ্লিমেন্টারি কথা বললি হর্ন বাজে, কমপ্লিমেন্টারি যে জলের বোতল বা বিস্কিট দেওয়া হলো সেটা খুব সুন্দর লেগেছে। ভাড়া তো তুমি বললেই ডাইনামিক। হ্যাঁ, যেটা পয়েন্ট হচ্ছে যে সিটগুলো একটু বেটার হতে পারতো, একটু রেকলাইন হলে ভালো হতো। কোয়ালিটি সিটের বলবো না খারাপ, সিটের কোয়ালিটি বলবো না খারাপ, তো লেকলাইনটা একটু ভালো হলে একটু বেটার হতো এক্সপিরিয়েন্সটা। তো ওভারঅল কিন্তু বাসটা খুব ভালো এবং খুব সুন্দর, ঠান্ডাও হচ্ছে। আর তোমরা যদি বারাসাত থেকে দীঘাতে বাসে যেতে চাও, ওয়ান অফ দ্য বেস্ট অপশন এটা বলা যেতে পারে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। একদম। আর তোমার চ্যানেলের নামটা বলে দাও। আমার চ্যানেলের নাম দ্য র্যান্ডম ব্লগার। আমার শুধু বাস নিয়েই আমার চ্যানেল, ওখানে সব বাস ইনফরমেশন ব্লগ, ট্রাভেল ব্লগ আসতে থাকে। বাসের ইনফরমেশান যদি কিছু চাই তো একদম ওর চ্যানেলে চলে যাবেন। আমি তো একদম স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকছে। প্রচুর ইনফরমেশান পেয়ে যাবেন। ও অনেক এক্সপার্ট, আমি অতটা এক্সপার্ট নই, ও অনেক এক্সপার্ট বাসের ব্যাপারে। আর যাই হোক, ওভারঅল জার্নি ভালো হলো। আর যেটা আমার বলা হয়নি, যেটা সোহম বললো, যে ওয়াইফাইয়েরও কিন্তু ফেসিলিটি রয়েছে এবং তার স্পিড ভালোই রয়েছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো। আপনারা যদি মনে করেন বারাসাত থেকে দীঘা বা দীঘা থেকে বারাসাত যাবেন, সত্যি এটা একটা ভালো অপশন, আপনারা কিন্তু এটা অ্যাভেল করতে পারেন। যাই হোক, আজকে ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ওই একটাই কথা, কমেন্ট করবেন তো বটেই, আর লাইকটা দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। কিন্তু ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমি যেটা বলি, সুস্থ থাকার চেষ্টা করবেন। সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। সুস্থ থাকলে কিন্তু সব ঠিকঠাক করা যায়। আর হাসি খুশি থাকবেন। হেসে জীবনে অনেক সমস্যা আসবে যাবে, কিন্তু মনটাকে একদম ঠিকঠাক রাখতে হবে, হাসি খুশি রাখতে হবে। ঠিক আছে? তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরের দিন। টাটা।